হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সকালটা আমার গণপতি বাপ্পার দর্শন করেই শুরু হলো। আমি এখানে বেরিয়েছিলাম মার্কেটে যাব বলে, আর বাড়ির সামনে থেকে বেরিয়েই দেখি এরকম এত সুন্দর সুন্দর গণপতি যাচ্ছে। তো আমি তো আর ভিডিও না করে থাকতে পারলাম না, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে সকালেই নিয়ে যাচ্ছে কারণ সন্ধে হলে প্রায় বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা দুজনে মিলে একটু বেরিয়েছিলাম বিকালে কেনাকাটা করতে। আর আসার পথে দেখুন আবারও সেই ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছে, আর সামনে কি দেখাচ্ছে দেখুন, কত বড় একটা গণপতি। এই গণপতিটা প্রায় 4th ফ্লোরের থেকেও উঁচু, দূর থেকে বোঝা যাচ্ছে না। আর ট্রাফিকটা দেখুন, এখানের অবস্থাটা দেখুন কি। এখানে গণপতি তো আপনারা জানেনই মুম্বাইয়ের খুব স্পেশাল হয় ফেস্টিভ্যাল। যেরকম আমাদের বাঙালিদের কলকাতায় দুর্গাপুজো, সেরকম এখানে মেইন ফেস্টিভ্যাল হিসাবে গণপতিটাকেই ধরা হয়। আর ওই যে রাখি জন্মাষ্টমী শুরু হলো, বললাম যে উৎসবের রেস চালু হয়ে গেল সবই। আর এই যে কন্টিনিউ হচ্ছে চারিদিকে বাজনা আওয়াজ গান, সব মিলিয়ে খুবই ভালো লাগছে চারিপাশটা। শুধুমাত্র বৃষ্টি না নামলেই হয়, কারণ মাঝে মধ্যেই যে কোনো সময় বৃষ্টি নেমে আসছে হঠাৎই হঠাৎ। আর তাই অনেকদিন আগে থেকেই ঠাকুরগুলো নিয়ে চলে যাচ্ছিল। আবার কিছু কিছু ঠাকুর একটু শেষের দিকেও নিয়ে যাচ্ছে। তবে এটা খুব শেষের দিকে না, এটা 3-4 দিন আগের ভিডিও, তো প্রায় 1 সপ্তাহ আগেই এই ঠাকুরগুলোকে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। তবে আমি যেদিন বেরিয়েছিলাম সেদিন আরো অনেক কিছু দেখতে পেয়েছি, অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি, আপনাদের সাথে সেগুলো সব শেয়ার করব। আর এদিকে দেখুন আমরা প্রায় অনেকটাই এগিয়ে এসেছি ভিড় কাটিয়ে। কখন বেরোতে পারবো ভিড় থেকে তো কিছুই বুঝতে পারছি না। তবে বেশ ভালোই লাগছে, বাজনার মধ্যে এরকম ভাবে আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখুন কি দারুণ লাগছে দেখুন। 1 মাস আগে থেকেই সব শুরু হয়ে যায়। আর আমাদের এখানে গণপতি থাকে 11 দিন। যেরকম দুর্গাপুজো আমাদের 5 থেকে 6 দিন থাকে, সেরকম গণপতিরও 11 দিন থাকে। 11 দিনের মাথায় বিসর্জন হয়। তাই এই 11টা দিন চারিপাশে আওয়াজ বাজনা সব নিয়ে বেশ ভালোভাবেই কাটে। এই সময় বাইরের দিকে বেরোলে একটু এরকম ভিড় পাওয়া যায় ঠিকই, কিন্তু যখন এইগুলো দেখি না, তখন আর সেগুলোকে ভিড় বলে মনে হয় না, খুবই ভালো লাগে। তখন মনে হয় যে না, দাঁড়িয়েই থাকি এখানে কিছুক্ষণ। বেশিরভাগটা সানডের দিনেই নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর আজকে সানডে ছিল। সানডের দিনেই নিয়ে যাচ্ছে সব ঠাকুরগুলো। এই দেখুন কাছ থেকে কত বড়, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা। আর এদিকে দেখুন, এদিকে আরো আরেকটা। আর এখানে কি সুন্দর ভাবে এরকম ব্যান্ডটা বাজছে দেখুন। আমি তো গাড়ির সাইডে রেখে নেবেই পড়েছি এটাকে রেকর্ড করে রাখার জন্য। দেখতেই পেলেন কি সুন্দর ব্যান্ডগুলো হচ্ছিল। আর পুরো রাস্তাটা এরকম ভাবেই পুরো বেজে বেজে যাচ্ছে। আর এইদিকে দেখুন, এইদিকে টার্ন নিতে আরো আরেকটা। তবে এখানে এখনো ব্যান্ডটা শুরু হয়নি, রেডি করেছে বাজাবে বলে। আর ওটা পেরিয়ে আসতে আবারও আরেকটা। আজ মনে হয় আর বাড়ি যাওয়া হচ্ছে না আমাদের, সারা রাত মনে হয় এখানে এই আওয়াজই শুনে যেতে হবে। শোনার পর তো মনে হচ্ছে যে নেবে আমিই ডান্স করতে আরম্ভ করে দিই। আমার বন্ধু তো জোর করে করে টেনে টেনে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি বাড়ি চ, অনেক রাত হলো। আর এটা দেখুন, এটা কিন্তু আগেরগুলোর মতো অত বড় না, ছোটর ওপরেই, কিন্তু কি সুন্দর দেখতে দেখুন কাছ থেকে। আর বাবার সুরের মধ্যে ভোলানাথ বসে আছে, কি দারুণ লাগছে। আর চারিপাশে শুধু ট্রাফিকটা দেখুন, কোনো জায়গা দিয়ে কোথাও যাওয়ার অবস্থা নেই একদম। তো চলুন বাড়ি ফিরতে হবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।